নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 7 দিন, বয়স কয় দিন? গুরুত্বপূর্ণ 3টা কাজ করা হয়েছে। একটা হলো নবীর নাম রাখা, আর একটা নবীর আকিকা করা, আর একটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল মণ্ডন করা। এটা আমাদের জন্য সুন্নাত। কয় দিনের দিন বললাম? 7 দিনের দিন 3টা কাজ করা। নবীর নাম কি রাখা হয়েছে? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে যখন এসেছেন, স্বপ্নযোগে আল্লাহ তাআলা নবীর মাকে বলেছিলেন যে তোমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা হবে এই জগতের সর্দার, বলেন সুবহানাল্লাহ। এবং বলেছিলেন তোমার সন্তানের নাম রাখবা আহমদ। কি নাম? আহমদ। কি নাম রাখবা? আহমদ। আহমদ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আহমদ। ফাবাশশিরহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তিনি সুসংবাদ দিয়েছেন যে আমার পরে এমন একজন পয়গম্বর আসবে যার সুসংবাদ দিচ্ছি, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা রাখলেন আহমদ, দাদা রাখলেন মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 দিনের দিন নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ইলা আখির আয়াত। 2টি নামই কোরআনে আছে, নাম রাখা হলো। কয় দিনের দিন বললাম? 7 দিনের দিন। তাহলে 12ই রবিউল আউয়াল আর হলো 7, যোগ করেন কত দিন হলো? 12 আর 7 19। নবীর আলাইহিস সালাতু বয়স যখন 14 দিন, তাহলে 12 12 24 7 2 26। 26 রবিউল আউয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে দিলেন দুধমাতা হালিমার সাদিয়ার হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বয়স যখন 14 দিন, অর্থাৎ 26 রবিউল আউয়াল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মা তুলে দিলেন দুধমাতা হালিমাতু সাদিয়ার কাছে। কেন? মক্কার তখন নিয়ম ছিল ফ্রেশ আবহাওয়া, স্বচ্ছ ভাষা, স্পষ্ট আরবি ভাষা শেখানোর জন্য দুধ মাতাদের কাছে দিয়ে দেওয়া হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন দুধমাতা হালিমাতু সাদিয়া তায়েফে। দুধমাতা নিয়ে যাওয়ার অনেক ঘটনা আছে। আমি যদি 1 মিনিট একটা ঘটনা বলি, যেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ধাত্রীরা নিচ্ছে না, কোনো দুধমাতারা নিচ্ছে না, আর হালিমাতু সাদিয়াকে কোনো বাবা মা তাদের শিশুকে দিচ্ছে না। প্রসঙ্গ কি হলো? এই চৌরাস্তায় দাঁড়িয়ে যদি থাকে কিছু গাড়ির ড্রাইভার, যে কোনো গাড়ির ড্রাইভার, বিশেষ করে যদি ইজি বাইক হয়, ভ্যান হয়, আর যদি মোটরসাইকেল হয়, তো দেখে একবারে চুল দাড়ি পাকা, বলে এমন লোক হোন্ডা নিয়ে বসে আছে, সহসায় কেউ ওই হোন্ডায় উঠতে চাইবে না, যে মুরব্বী মানুষ তো দ্রুত চালাতে পারবে না। ইয়াং এনার্জেটিক একজন যদি হয়, বলে ওর হোন্ডায় আগে উঠতে চাইবে। দুধমাতা হালিমাতু সাদিয়া ছিলেন জীর্ণশীর্ণ, ওনার বাহনও ছিল দুধশূন্য, জীর্ণশীর্ণ। ওনাকে কেউ কোনো বাচ্চা দিচ্ছে না ওনার অবস্থা দেখে। আবার ওনার কোলে একজন শিশু ছিল দুগ্ধপায়ী। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এতিম ছিলেন, নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ওনার পিতার ইন্তেকাল হয়ে যায়। তো পিতাকে তো দেখেনি নাই, তো এতিম অবস্থায়, এতিম জানার পরে কেউ তাকে নিচ্ছে না, নবীকে নিচ্ছেন না। হালিমাতু সাদিয়া কোথাও বাচ্চা পাচ্ছে না, স্বামীর সাথে মাশওয়ারা করলেন একেবারে খালি হাতে না যেয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলে কেমন হয়। কপাল যার ভালো হবে মসজিদে সে আসবে, ঠিক কি ঠিক না? যত বিত্তশালী হোক, যত ধনাঢ্য ব্যক্তি হোক, যত বড় ক্লাস ওয়ান অফিসার হোক, কপাল যদি ভালো না হয় মসজিদে আল্লাহ তাআলা তাকে আনবেন না, ঠিক কি ঠিক না? যত কোড়ে ঘরে আমরা থাকি না কেন, আমরা প্রতিদিন 5 বার আসার সুযোগ পাচ্ছি আল্লাহ পাকের মেহেরবানি। সিরাত মাহফিলে আসার সুযোগ পেয়েছি। এমন অনেক হায়ার এডুকেটেড পার্সন আছে, এমন বিত্তশালীরা আছে, তারা বলে মসজিদে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই, বলে নাউজুবিল্লাহ। হালিমাতু সাদিয়া কপাল খুলে যাবে, অন্যান্য মহিলাদের কপাল খুলবে না। নিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীর বয়স তখন মাত্র 14 দিন। কতদিন? 14 দিন। 26 রবিউল আউয়াল দুধমাতা হালিমাতু সাদিয়া কোলে তুলে নিলেন আমার নবীকে। মক্কাতুল মুকাররমায় তারা তাঁবু গেড়েছিলেন। তারপরে সকালবেলা রওনা হবেন তায়েফের উদ্দেশ্যে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে যখন আমরা তাঁবুতে আসলাম, আসার পরে আমি অনুভব করলাম
আমার আল্লাহ তাআলা আমার বুকের মধ্যে আমার শিশু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমি আমার বন্ধুকে সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। রহমত শুরু হয়ে গেল। তিনি নিজের বাচ্চাকে খাওয়ালেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করলেন, দুজনে তাঁবুর মধ্যে ঘুমায় গেলেন। এবং তিনি লক্ষ্য করলেন যে উটনিতে দুধ নাই। লক্ষ্য করলেন উটের ওয়ালানে, যাদের বাড়িতে গাভী আছে, দেখলে তো বোঝা যায় দুধ হবে কিনা, দহন করার সময় হয়েছে কিনা। দেখলেন দুগ্ধে ভরা উটনি। স্বামীকে বললেন হালিমাতুস সাদিয়া যে আপনি দুগ্ধ দহন করেন। দুগ্ধ দহন করে আনলেন, নিজেরা স্বামী স্ত্রী পান করলেন। 2 শিশু পান করলো মায়ের দুধ, নিজেরা উটের দুধ পান করে রাতের বেলা ঘুমালেন। সকালবেলা উঠে বলছেন, কতদিন পরে যেরকম পেট ভরে খাবার খেয়ে শান্তির সাথে ঘুমিয়েছি, কতদিন পর্যন্ত যদি আমাদের ঘুম এরকম হয় নাই, আমাদের হিসাবেও নাই। চতুষ্পদ জানোয়ারের মধ্যে বরকত, নিজের বডির মধ্যে বরকত। সকালে রওনা হলেন তায়েফের উদ্দেশ্যে। আমি এই পর্যন্ত এখানে শেষ করলাম, চলে গেলাম। 14 দিন বয়সী শিশুকে নিয়ে নবী চলে গেলেন। নবীকে নিয়ে 2 বছর পূর্ণ হলো। দুধমাতা হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে আসলেন মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় তখন একটা মহামারী চলছিল, প্লেগের দুর্ভাব চলছে। হালিমাতুস সাদিয়া মনে করছেন যে বাচ্চাটাকে আমি নিয়ে যাব, এরকম বরকতময় বাচ্চাকে আমি নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এরপরে মক্কাতে যখন দিদি আসলেন, তিনি বললেন ওনার মার কাছে, মা আমিনাকে, যে বাচ্চাটাকে আমার কাছে আর কিছুদিন দেওয়া যায় না। তিনিও দেখলেন মক্কাতে সমস্যা, তো ঠিক আছে তুমি নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া বাড়িতে যাওয়ার পরে 14 দিনের শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ি যে বকরি ছিল, উটনি ছিল, প্রতিদিন যখন বিকালবেলা বাড়িতে আসতো দুগ্ধ ভর্তি। আর অন্য যত চতুষ্পাদ জানোয়ার ছিল, যাদের বাড়িতে উটনি আছে, দুম্বা আছে, ভেড়া আছে, কারো দুম্বা ভেড়া উটনিতে 1 চুল পরিমাণ দুধ হতো না। অথচ হালিমাতুস সাদিয়ার বকরি বলেন, উটনি বলেন, সকলের দুধে পরিপূর্ণ থাকতে। বলো সুবহানাল্লাহ। আমি জানতে চাই বরকত দেওয়ার মালিককে? বরকত দেওয়ার মালিককে? এই মসজিদে ফ্যান ঘুরতেছে, লাইট জ্বলতেছে, আমার প্রশ্নের জবাব দিবেন। ফ্যান ঘুরতেছে কি ঘুরতেছে না? লাইট জ্বলতেছে কি না? তাহলে যতগুলো সুইচ আছে, সুইচগুলো অন করা আছে। ফ্যানের সুইচগুলো অন করা, লাইটের সুইচ অন করা। এখন একজন ইলেকট্রিশিয়ান এসে মূল লাইন থেকে এখানে সার্কিট ব্রেকার পর্যন্ত যে মূল লাইন টানা আছে, এই লাইন যদি একজন ইলেকট্রিশিয়ান, যে কোনো একজন বাইরে থেকে কেটে দেয়, এই সকল ফ্যান চলা, লাইট জ্বলা বন্ধ হবে কি হবে না? হবে। সবাই একমত হবে? তাহলে কি বোঝা গেল? মেন লাইনের সাথে মূল যে তারের সংযোগ যখন মসজিদে থাকবে, তখন সুইচ টিপ দিলে ফ্যান ঘুরবে। মূল লাইনের সাথে সংযোগ না থাকলে ফ্যানও ঘুরবে না, লাইটও জ্বলবে না। ঠিক বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের যদি কানেকশন থাকে, নবীর আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি, নবীর নীতি অনুযায়ী যদি আমরা চলতে পারি, নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, নিজের দেহ পরিচালনা করেছেন, সমাজের মানুষের ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রেখেছেন, সেই আদর্শ অনুযায়ী যদি আমরাও চলতে পারি, আমাদের দেশে শান্তি আসবে কি আসবে না? আমাদের বডিতে সমাজে শান্তি আসবে কি আসবে না? একই সিস্টেম। বরকতময় নবীর শুধু কোলে নেওয়ার কারণে দুধমাতা হালিমাতুস সাদিয়ার বুকে যদি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করতে পারেন, উটনির মধ্যে বরকত দিতে পারেন, বকরির মধ্যে দিতে পারেন, আর আমরা যদি সেই নবীর আদর্শ নিজেরা ধারণ করতে পারি, সেই অনুযায়ী সমাজ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, তা আল্লাহ তাআলা সেই পরিমাণ বরকত আমাদের দেবেন কি দেবেন না? আল্লাহ পাক আমাদের সকলের সেই সুবোঝ দান করুক। সকলে বলি আমিন। আমি এই ছোট্ট শিশুকাল নিয়ে আর কথা বলবো না। 6 বছর বয়স যখন নবীর, 6 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বার কবর জিয়ারত করতে যাবেন। আজকের ইয়াসরাব মদিনার নিকটে আব্বার কবর জিয়ারত করতে যাবেন। আব্বার কবর জিয়ারত করতে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কি বলেন? হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। তো আব্বাকে তো দেখেন নাই, 6 বছর বয়সে আব্বার কবর জিয়ারত করতে গেলেন। যে নানা বাড়িতে 1 মাস থাকলেন মদিনার একেবারে নিকটবর্তী, সেখান থেকে যখন আবার মক্কার উদ্দেশ্যে আসতেছেন, আসলেন
আবওয়া নামক জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা তিনি ইন্তেকাল করলেন। ছোট্ট শিশু, 6 বছরের শিশু, জন্মসূত্রে বাবাকে দেখেন নাই, 6 বছর বয়সে মাকে হারালেন। মক্কাতে পৌঁছানোর পরে ওনার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে তিনি আসলেন। মাত্র 2টা বছর পার হতে পারল না। 8 বছর বয়সে যখন নবী উপনীত হলেন, দাদা একদিন ওনার চাচা আবু তালেবকে ডেকে বললেন যে আমার ছেলে আবু তালেব, ওনার বয়স তখন 120 বছর দাদার বয়স, যে আমার তো মনে হয় চলে যাওয়ার সময় এসেছে। আমার এই পোতা, আমার এতিম পোতা, যার বাবা নাই, যার মা নাই, ওনার ছেলে আমার নবীর চাচা আবু তালেবের হাতে দিলেন যে তোমার তত্ত্বাবধানে তাকে দিয়ে গেলাম। নবীর বয়স তখন কয় বছর বললাম? মাত্র 8 বছর। মাত্র 8 বছর বয়সে নবী আসলাম দাদাকেও হারালেন। মা চলে গেলেন, বাবা চলে গেলেন, দাদা চলে গেলেন, বয়স মাত্র 8 বছর। এই 8 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার তত্ত্বাবধানে থাকতে থাকলেন। বয়স যখন 10 বছর, মক্কাতুল মুকাররমায় অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই। চাচা আবু তালেব ভাবলেন আমার ভাতিজার মধ্যে এত বরকত, এত বরকত, যেখানে যায় বরকতে ভরপুর হয়ে যায়, তো আমাদের মক্কায় বৃষ্টি হয় না, তো আমার ভাতিজাকে কাজে লাগাই। ডেকে নিয়ে গেলেন ভাতিজাকে। আজকের খানায় কাবা, যেটাকে আমরা তওয়াফ করি, যা চতুর্পার্শ্ব প্রদক্ষিণ করি, খানায় কাবার দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করে বললেন, ভাতিজা আমাদের জন্য একটু দোয়া করো। নবীর বয়স তখন কত বছর বললাম? মাত্র 10 বছর। মাত্র 10 বছর। মাত্র 10 বছর বয়সে চাচা নিয়ে গেলেন নবীর বরকত হাসিলের জন্য। তো নবীর চাচা দাঁড় করায় দিলেন খানায় কাবার ওয়ালের সাথে। নবী আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে কী যেন বললেন, আকাশের দিকে তাকিয়ে আমার নবী কী যেন বললেন, বলা শেষ হতে না হতে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আমার দোস্তকে আর কোনো কিছুর জন্য আমি সৃষ্টি করিনি, তবে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। 10 বছর বয়স পার হলো। দেখেন এইবার স্ট্রাগল কাকে বলা হয়? স্ট্রাগল কাকে বলা হয়? একটা ইংরেজি শব্দ, যার বাংলা হলো মানে বিভিন্ন ধরনের আত্মত্যাগ করা। আত্মত্যাগ করা, মায়ের খাওয়া, বেশি কথা শোনা, লাঠিচাড় খাওয়া, মানুষের কিল ঘুষি খাওয়া, স্ট্রাগল করা। নবী আসলাম বয়স যখন 12 বছর, চাচার তত্ত্বাবধানে আছেন। নবীর চাচা যাবেন সিরিয়াতে ব্যবসার জন্য। নবী চাচাকে জড়ায় ধরলেন যে আমার চাচা যান, আমি আপনার সাথে ব্যবসায় যেতে চাই। বয়স 12। তো 12 বছর বয়সে সিরিয়াতে কি করে নেবেন? কিন্তু নবীর দিকে লক্ষ্য করলেন, যার মা নাই, যার বাবা নাই, যার দাদা নাই, রেখেও আবদার রক্ষা করবে, আবদার ফেলে দিতে পারছেন না। চাচা নিয়ে রওনা হলেন। আজকের সিরিয়ার কাছাকাছি একটা জায়গায় যখন ওনারা তাঁবু গাড়লেন থাকার জন্য, সেখানে ছিল একজন খ্রিস্টান পাদ্রী, বহিরা। খ্রিস্টান পাদ্রীর নাম কি বললাম? বহিরা। এই বহিরা পাদ্রী, সে তার গির্জা থেকে, উপাসনালয় থেকে কখনো বের হয় না। কিন্তু এই কাফেলাকে দেখার পরে গির্জা থেকে তিনি বেরিয়ে আসছেন। বেরিয়ে আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, মাত্র বয়স তখন 12 বছর। কয় বছর বললাম? 12 বছরের শিশুকে দেখে হাত ধরে ফেললেন। খ্রিস্টান পাদ্রী, বহিরা নামক পাদ্রী নবীর হাত ধরলেন। হাত ধরে বলতেছেন, কাফেলার লোকজন জড়ো হলো, বলতেছেন, আরে তোমাদের সঙ্গে তুমি কাকে সাথে করে নিয়ে আসছো? এই লোককে তা কি জানো? এই শিশুকে তা কি জানো? কোরআনের আয়াতের সাথে মিল। তখন তো কোরআনের আয়াত নাজিল হয় নাই। খ্রিস্টান পাদ্রী বলতেছে, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মযাজক বলতেছে, আরে ইনি হলো হাযা সাইয়্যিদুল আলামিন, তিনি হলো সারা পৃথিবীর সর্দার। হাযা রাসূল রাব্বিল আলামিন, ইনি হলো আল্লাহ পাকের পাঠানো রাসূল। ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। কে বলতেছে? খ্রিস্টান পাদ্রী। কে বলতেছে? খ্রিস্টান পাদ্রী নবীর হাত ধরে বলতেছে। তখন তারা, আরো লম্বা ঘটনা ছিল, ঘটনা বলবো না। কাফেলার লোক জিজ্ঞাসা করলো, কি করে তুমি বুঝেছ? বলে যে দেখো, তোমরা যখন এখানে তাঁবু গেড়েছ, তাঁবু থেকে যখন এই বালক বেরিয়েছে, এই পাহাড়ের এমন কোনো সাজার, এমন কোনো হাজার
এমন কোনো গাছ এবং এমন কোনো পাথর বাকি ছিল না এই শিশু বালক মোহাম্মদকে সিজদা করে নাই, বলুন সুবহানাল্লাহ। যখন এখানে তোমরা অবতরণ করেছ, এই এলাকার সকল গাছ এবং সকল পাথরেরা এই বালককে সিজদা করেছে। আমি জানি তাওরাতের জ্ঞান আমার আছে, ইনজিলের জ্ঞান আমার আছে। আমি জানি যখন আখেরি জামানার পয়গম্বর আসবে তখন তাকে পাথরেরা গাছেরা সিজদা করবে। সুতরাং আমার বুঝতে বাকি নাই, ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর। বয়স তখন 12। আমার এই কথা বলার উদ্দেশ্য ছিল ধাক্কা খেলেন নবী। স্ট্রাগল কাকে বলে? ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে এই বালকের তত্ত্বাবধায়ক কে? তো সবাই দেখাই দিল ওনার চাচা। ওনার চাচাকে বললেন যত দ্রুত সম্ভব এই বাচ্চাকে নিয়ে আপনি মক্কায় ফিরে যান। আমার ঘটনা আলোচনার সূত্রপাত এখান থেকে শুরু। ধরে নেন নবীর ত্যাগ কুরবানি কাকে বলে? এক তো হলো বাবাকে দেখেনি নাই, 6 বছর বয়সে মাতার ইন্তেকাল, 8 বছর বয়সে দাদার ইন্তেকাল, 12 বছর বয়সে আবদার নিয়ে যাচ্ছিলেন বিদেশে সিরিয়ায় চাচার সাথে। কিন্তু এখন খ্রিস্টান পাদ্রী বলে দিল যে না, এই বালককে নিয়ে সিরিয়াতে যাবেন না, একে নিয়ে মক্কায় ফিরে যান। যুক্তি কি দেখালেন? বলে রোম সম্রাট ঘোষণা করেছে আখেরি জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটেছে, এই পয়গম্বরকে তারা যেখানে পাবে সেখানেই কতল করবে। সুতরাং তারা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তাদের হাত থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যান। খ্রিস্টান পাদ্রী ভালোর জন্যই বলেছে, কিন্তু নবী যেতে পারেন নাই রোম সম্রাটের সৈন্যদের ভয়ে। এই যে স্ট্রাগল শুরু হলো যে আমার নবীর আগমন ঠেকানোর জন্য, শৈশবকালে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার দেওয়ার জন্য রোম সম্রাট সর্বপ্রথম তারা পরিকল্পনা করেছিল। যাই হোক আমার বাবাজিরা, নবী আলাইহিস সালাম বয়স যখন 20 বছর, হঠাৎ একটা ঘটনা ঘটলো। মক্কাতুল মুকাররমায় একজন ব্যবসায়ী এসেছে। ধরে নেন বয়রা গ্রামের একটা বাজার, ধরে নিলাম মসজিদের সামনে বাজার। এই বাজারে লক্ষ্মীপাশা থেকে এক ভদ্রলোক আসছেন সবজি বিক্রি করতে। তো সবজির দাম সব মিলাই 500 টাকা। বয়রা গ্রামের একজন ধনী ব্যক্তি, আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, একজন ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তিনি 500 টাকার সবজি কিনে নিয়ে বাড়ি গেলেন। তো লোকটা পিছে পিছে বাড়ি গেছে, বলে চাচা যান টাকা দেন। 1 টাকাও দেব না। কি বলেছে বলেন, সবাই বলেন কি বলেছে? 1 টাকাও দেব না। 1 টাকাও যে দিতে চাইল না, এই কথাটা কি ভালো কথা না খারাপ কথা? বোঝেন এবার, ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এটা চলে গেল। তিনি দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন লোকের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কিছু নওজোয়ান মিলে সিদ্ধান্ত নিলেন, একজন বিদেশি লোক, তার সম্পদ হরণ করা হচ্ছে, তার প্রতি জুলুম করা হচ্ছে, তার প্রতি অবিচার করা হচ্ছে, এটা হতে দেয়া যায় না। ওই সেই ধনাঢ্য ব্যক্তি, প্রতাপশালী ব্যক্তির কাছে অন্যরা চলে গেলেন। যার পরে বললেন যে আপনি এই কাজটা অন্যায় করেছেন, তার টাকা আপনি ফিরায় দেন অথবা তার মালকে আপনি ফিরায় দেন। বাধ্য হলেন তিনি তাকে সেই তার অর্থ পরিশোধ করার জন্য। সংগঠন তৈরি করলেন, সেবামূলক সংগঠন হিলফুল ফুজুল। আজকের বিভিন্ন জায়গায় দেখবেন যখন তাফসীরুল কোরআন মাহফিল হয়, এখন তো নাই, বিগত 16-17 বছরে তো ছিল না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি যখন মাহফিল করতেন, মাহফিলের আয়োজক কমিটি থাকতো বিভিন্ন জায়গার, মনে করেন বয়রা সমাজ কল্যাণ পরিষদ, লোহাগড়া সমাজ কল্যাণ পরিষদ, নড়াইল জেলা সমাজ কল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, তার মানে হিলফুল ফুজুলের আদলে সমাজ কল্যাণ পরিষদ, যেই সমাজ কল্যাণ অন্যায়ের বিরুদ্ধে লড়বে, ন্যায়ের পক্ষে কাজ করবে, নিরীহ মানুষের পাশে যেয়ে দাঁড়াবে, এই জন্যই তো সমাজ কল্যাণ প্রতিষ্ঠিত হয়। আমার বাবাজিরা 20 বছর বয়সে নবী হিলফুল ফুজুল গঠন করেছিলেন। 24 বছরে নবী চাকরি শুরু করলেন। কত বছরে? 24। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তো আম্মাজান হন নাই, উনি ছিলেন তাহিরা, ধনাঢ্য মহিলা, ওনার বড় ব্যবসা ছিল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডিপার্টমেন্টাল হেড হিসাবে, ব্যবসা পরিচালনার ডিপার্টমেন্টাল হেড হিসাবে নবীকে নিযুক্ত করলেন, চাকরিতে করে বিদেশে পাঠালেন ব্যবসা করার জন্য। সেখান থেকে ব্যবসা করে আসলেন, অন্যান্যবার যত মুনাফা হয় তার থেকে মানে কয়েক গুণ বেশি আল্লাহ তাআলা বরকত দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। 24 বছর বয়সে ব্যবসা শেষ করলেন। 25 বছর বয়সে আম্মাজানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বয়স কত হলো নবীর? 25 বছর।
ধ্যানে মগ্ন হলেন। নবুয়ত লাভ করার আগে মাঝখানে বহু কিছু ঘটে গেছে। 40 বছর বয়সে আল্লাহ তাআলা হীরা গুহায় সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন হীরা গুহায়। হীরা গুহায় কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন, দাওয়াত দিলেন, নবীকে বললেন, ও আনজির আশীরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনকে ডাকেন। আজকে মাওলানা হাদিস জামান ভাই বলেন বা আমাদের এলাকাবাসীর যারা আমরা ইসলামিক রাজনীতি করি, আজকে সকল এলাকাবাসীকে ডাকছেন, আসুন আমরা সিরাত মাহফিল উপলক্ষে নবীর জীবন সিরাত, নবীর জীবন চরিত আলোচনা করি। এর থেকে মুমিনের ফায়দা হবে কি হবে না? তো মুমিনের ফায়দার জন্য আল্লাহ তাআলা বললেন নিকটতম লোকদেরকে ডাকেন। নবীকে বলতেছেন ও আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজনকে আপনি সতর্ক করুন। নিকটতম আত্মীয় স্বজনকে ডাকলেন। 40 জন আত্মীয় স্বজন, নিজের একেবারে বিরাট কানেক্টেড। 1.25 কেজি আটা রুটি বানালেন, সামান্য একটু গোশত রান্না করলেন, মেহমানদারি করালেন যে মেহমানদারির পরে দাওয়াত দিবেন, আপনাদের জন্য একটু ব্যবস্থা করে রাখছেন। হযরত বললেন যে মেহমানদারি এটা ব্যবস্থা আছে তাবরকে। তো নবী ভাবলেন নিকটতম আত্মীয় স্বজনকে আল্লাহর বড়ত্বর কথা বলবো, তা আগে একটু মেহমানদারি করে নেই। মেহমানদারি করলেন, দেখলেন তখন আবু লাহাব লক্ষ্য করলো সামান্য কয়টা রুটি আর সামান্য একটু গোশত, আমরা এরকম বৃহৎ দেহের অধিকারী, এত মানুষ খেলাম, পেট ভরে খালাম, তারপরে খাবার শেষ হলো না। সেই প্রথম হট্টগোল করলো, আরে তোমরা কি জানো মুহাম্মদ তো খাবারের মধ্যে জাদু করেছে? বলে নাউজুবিল্লাহ। খাবারের মধ্যে কি জাদু করা হয়েছে না খাবারে বরকত হয়েছে? বরকত দেওয়ার মালিক কে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ তো আমার নবীকে বরকত স্বরূপ প্রেরণ করেছেন দুনিয়াতে। নবী দাওয়াত দিতে পারলেন না, আবারও আত্মীয় স্বজনকে ডাকলেন, ডেকে মেহমানদারির আয়োজন করলেন। এবার প্রথমেই বলে দিলেন এক আল্লাহর কথা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল তোমরা এই কথা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআনের বিধান, নবীকে আল্লাহ বসে থাকার জন্য পাঠান নাই। আমার এইবার আলোচনা রিলেট করি শুরু থেকে। আমরা অনেকে বাবা মা মরে গেলে একটা বাচ্চাকে বলি আরে এটা একেবারে অসহায়, তো অসহায় কি করবে? বলে এর এতিমখানায় ভর্তি করে দিয়ে আসো, যেভাবে জীবন যায় যায়, যেভাবে যায় যায়। কিন্তু তা সেও যে সম্ভাবনা তার মধ্যে আছে, সেও যে ক্লাস ওয়ান অফিসার হতে পারে, সেও যে বড় মুফতি সাহেব হতে পারে, বড় মুহাদ্দিস হতে পারে, বড় ইসলামিক স্কলার হতে পারে, বড় রাজনীতিবিদ হতে পারে, যদি আমরা একটু নার্সিং করি, আমরা একটু টেক কেয়ার করি। কিন্তু আমরা মনে করি বাপ মা যেহেতু নাই, ও তো ফালতু, ও তো বকাটে হয়ে যাবে, ওর উপরে আর নজর দিয়ে কোনো লাভ নাই। আমাদের মেন্টালিটি, আমাদের ধারণাতে এরকম, বলেন তো ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা দেখালেন, যিনি বাবাকে দেখেন নাই, মা চলে গেলেন 6 বছর বয়সে, দাদা চলে গেলেন 8 বছর বয়সে, আরে তিনি যে বিশ্বনবী হবেন স্ট্রাগল করা শুরু করলেন 12 বছর বয়সে। প্রতিবন্ধকতা হলো, সিরিয়ায় যেতে পারলেন না। 40 বছর বয়সে দাওয়াত দিয়ে যখন শুরু করলেন আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহ এরপরে বললেন ফাসদা বিমা তুমার ও আরিদ আনিল মুশরিকিন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দেন। এমন একটা সময় ছিল আমরা রাজনীতির কথা বললে আমাদেরকে কোনো একটা জায়গায় পাঠিয়ে দেওয়ার কথা বলা হতো। বলেন তো বলা হয়েছে কি হয় নাই? ওয়াজ মাহফিলে যখন দিনই আলোচনা কোরআনের আয়াত দিয়ে রাজনীতির কথা বলা হতো, ইসলামী রাজনীতির কথা, জিহাদের কথা, আস্তে করে সামনে থেকে মাইকটা সরিয়ে নেওয়া হতো। হয়েছে কি হয় নাই? আমাদের দেশে হয়েছে কি হয় নাই? আমার বাবাজিরা, অথচ আল্লাহ পাকের বিধান, নবীকে বললেন প্রকাশ্য দিনের দাওয়াত দাও। নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। এক সময় আসলো চরম পর্যায়ে নির্যাতন শুরু হয়ে গেল নবীর উপরে। নবীর চাচাকে একদিন ডেকে বললেন মহল্লার কুরাইশরা যে আপনি আপনার ভাতিজাকে যদি না সামলান তাহলে আমরা আপনাকে মুরব্বী হিসাবে আর সম্মান করব না। আপনার ভাতিজাকে না সামলানে আপনার পরেও আমরা নির্যাতন করব, ভাতিজাকে তো করবই। চাচাকে হুমকি দিলেন। চাচা একদিন নবীকে ডাকলেন, ডেকে বললেন ভাতিজা মোহাম্মদ, আমারও তো বয়স হয়েছে, তুমি এতিম মানুষ, তোমাকে দেখাশোনার কেউ নেই, তো আমার বয়স হয়েছে, আমার দিকে তোমার তাকানো উচিত, তোমার দিকেও তাকানো উচিত। বলছে যে তুমি মহল্লায় দিনে দাওয়াত দিচ্ছ, আল্লাহর বড়ত্বর কথা বলতেছ, মহল্লার লোক তো আমাকে হুমকি দিয়ে গেছে, তোমাকে হুমকি দিয়ে গিয়েছে। নবী আলাইহিস সালাম বললেন চাচা চান, বুঝেছি, এতদিন আপনি আমাকে আগলে রেখেছিলেন, সহযোগিতা করেছেন, হয়তো এখন আপনি আমাকে সহযোগিতা করবেন না। আমার চাচা যান শুনে নেন, তারা যদি আমার এক হাতে আকাশের সূর্য আর এই এলাকার শ্রেষ্ঠ ধনীয় বানায় দেয়, হয় আমি
ইংরেজিতে বলা হয় ডু অর ডাই। ডু অর ডাই মানে কি? হয় জয়ী হব, না হয় মরব। হয় জয়ী হব, নাইলে মরব। বলেন হয় আবার আল্লাহ পাক যেই কোরআন দিয়ে আমাকে পাঠিয়েছেন, এই দাওয়াত দিতে 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 আমি কোরআনকে বিজয়ী করব, না হলে আমি চলে যাব, কিন্তু আমি দাওয়াত দেওয়া থেকে 1 সেকেন্ডের জন্য পিছপা হব না। বলে সুবহানাল্লাহ। এটাই হলো নবীর আদর্শ। চাচা বললেন, এই বলে নবী কাঁদো কাঁদো কণ্ঠে চোখের পানি ফেলে রওনা হয়ে গেলেন, চাচার থেকে চলে যাচ্ছেন। চাচা ডাক দিলেন, ভাতিজা এদিকে আসো। চাচা ভাতিজাকে কোলের মধ্যে বুকের মধ্যে নিয়ে বলল, ভাতিজা তুমি যেভাবে পারো, যেভাবে মন চায় তুমি তোমার আল্লাহর বড়ত্বর কথা মানুষকে বলো। আমার জীবন থাকতে আমি চেষ্টা করব তোমার গায়ে যেন একটা ফুলের টুকা, একটা কাটার টুকাও যেন না লাগে। বলুন সুবহানাল্লাহ। এই হলো শেল্টার দেওয়া বলা হয়, একে বলা হয় শেল্টার দেওয়া। মাওলানা হাদিউজ্জামান ভাই বলেন আর তাজুল ইসলাম বলেন, এখন আমরা ইসলামী রাজনীতি করার কারণে, দিনী কথা বলার কারণে, ধরেন এখানে চৌরাস্তার মোড়ে আমাদেরকে 4 জনের